রাজ্যের সমস্ত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের প্রো টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলে স্বাগত। তোমরা যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে এখন ফাইনাল ইয়ারে রয়েছে, তোমরা জিলেট এন্ট্রান্স এক্সাম দিয়ে কিন্তু বিটেক ইঞ্জিনিয়ারিংয়ে যাবে। তো সেই ক্ষেত্রে জিলেট এন্ট্রান্স এক্সামিনেশনের সিলেবাস এবং স্কোরিং জোনগুলো সম্পর্কে আলোচনা করব, যেগুলো তোমরা টার্গেট করলে কিন্তু ম্যাক্সিমাম নাম্বার স্কোর করতে পারবে এবং ভালো গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের জন্য এবং এই ভিডিওতে কিন্তু আমি তোমাদের বিস্তারিত বলবো। তো সেই ক্ষেত্রে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, আর চ্যানেলে প্রথম আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। প্রো টেকনিক্যাল জিনিয়াস কিন্তু অলওয়েজ তোমাদের জন্য কোয়ালিটি আপডেট এবং ইনফরমেশন নিয়ে আসে। তো ভিউয়ার্স, বেশি দেরি করবো না, আমি কিন্তু এখন ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি এবং এখানেই কিন্তু যে অল এক্সামিনেশন, সেখান থেকে কিন্তু আমি জিলেটের সেকশানটায় চলে যাব এবং সেখানে কিন্তু তোমরা সমস্ত জিনিস পেয়ে যাবে। তো জিলেটের ডেট তোমরা জানোই, আমি আগেও ভিডিও করে দিয়েছি, তো সেই ক্ষেত্রে দেখে নাও 29/6 কিন্তু যে জিলেটের ডেট। তো সেই ক্ষেত্রে কিন্তু এখনও 1 থেকে 1.5 মাস তোমাদের কাছে একটা সুযোগ রয়েছে এই জিলেট এক্সামিনেশনের জন্য প্রিপারেশন নেওয়ার, এবং সেই মতোই কিন্তু আমি জিলেটের ইনফরমেশান বুলেটিনও ডাউনলোড করে নিলাম এবং সেটা কিন্তু আমি ওপেন করব। সেই অনুযায়ী কিন্তু তোমাদের যে বিষয়গুলো সেটা কিন্তু থাকবে। তো জিলেট এন্ট্রান্স এক্সামিনেশন কারা দিতে পারে তোমরা জানোই, যাদের বিএসসি কমপ্লিট থাকে, তোমাদের যেটা ব্যাচেলার সায়েন্স অর্থাৎ নর্মাল গ্র্যাজুয়েশন ক্যান্ডিডেট এবং ডিপ্লোমা ক্যান্ডিডেটরা কিন্তু এই এক্সামিনের জন্য এলিজেবল। এবং ফার্মেসির ক্ষেত্রে যারা ডিপ্লোমা ইন ফার্মেসি কমপ্লিট করে তারা কিন্তু এই যে পরীক্ষা দিতে পারে। এখানে দেখতেই পাচ্ছ যে প্যাটার্নেও কিন্তু তোমাদের যে প্যাটার্নগুলো থাকে সেখানে কিন্তু ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, ফার্মেসি এবং বিএসসির যে প্যাটার্ন। তো এইবার কিন্তু আমি সরাসরি যে তোমাদের পেপার 1 যেটা তোমাদের দেখাবো, তো সেই ক্ষেত্রে কিন্তু যে পেপার 1টাই সব থেকে গুরুত্বপূর্ণ, যেটা তোমাদের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি এবং বিএসসি ক্যান্ডিডেটদের যে স্ট্রাকচারটা থাকে, তো সেই স্ট্রাকচারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, কারণ এই স্ট্রাকচারে কিন্তু তোমাদের হিউজ চান্স থাকে একটা ভালো স্কোর করার, এবং ভালো স্কোর করলেই কিন্তু গভর্নমেন্ট কলেজ তোমাদের হাতের কাছে। এবং রাজ্যের সমস্ত পলিটেকনিক স্টুডেন্টরা কিন্তু এর জন্য প্রিপারেশান নেয় এবং দেখা যায় কিন্তু খুব কম সংখ্যক ছাত্রছাত্রী কিন্তু গভর্নমেন্ট যে কলেজ সেটা পায়। তো সেই ক্ষেত্রে কিন্তু কম্পিটিশান রয়েছে। তো সেই কম্পিটিশানের কারণে কিছু হ্যাকস এবং ট্রিক্স যদি তোমরা অ্যাপ্লাই করো তাহলে কিন্তু অনেক সোজা স্কোর করা জিলেটের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখন যে তোমাদের যেটা দেখাচ্ছি, তোমাদের 4টে সাবজেক্ট কিন্তু এখানে থাকে। ম্যাথামেটিক্স যেটা সব থেকে বেশি থাকে, 30টা প্রশ্ন থাকে ম্যাথামেটিক্সে। তারপরে থাকে ফিজিক্স 25টা প্রশ্ন, কেমিস্ট্রি 15টা প্রশ্ন এবং ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স 10টা প্রশ্ন। প্রিভিয়াস যে জিলেটের সিলেবাস চেঞ্জের পরে তোমরা যে এটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু তোমাদের 80টা প্রশ্ন থাকে এবং এই 80টা যে তোমাদের প্রশ্ন থাকে সেটা কিন্তু ইচ ক্যাটাগরিতে তোমাদের নাম্বারে কিন্তু থাকে এবং সেখানে কিন্তু যে তোমাদের টোটাল মার্কস সেটা কিন্তু 120 থাকে। তো ক্যাটাগরি 1-এর ক্ষেত্রে আমি তোমাদের বলে দিলাম 30টা, 25টা, 15টা, 10টা, এবং ক্যাটাগরি 2-তে কিন্তু তোমাদের ম্যাথামেটিক্সে থাকবে 10টা, ফিজিক্সে থাকবে 5টা, কেমিস্ট্রিতে থাকবে 5টা, এবং ক্যাটাগরি 2-তে কিন্তু ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্সে থাকবে না। এবার টোটাল কোশ্চেন মানে একদম ওভারঅল কোশ্চেন আমি যদি তোমাদের বলি দুটো ক্যাটাগরি মিলিয়ে, তাহলে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ম্যাথামেটিক্সে 40টা প্রশ্ন, সব থেকে বেশি 30টা ক্যাটাগরি 1-এ এবং 10টা ক্যাটাগরি 2-তে মিলিয়ে তোমাদের 40টা প্রশ্ন, এবং এখানে কিন্তু 50 নাম্বার অর্থাৎ 50% মার্কসেরও তোমাদের যে বিষয়টা সেটা আমি বলতে পারি 50% মার্কসের একটু বিলো, কারণ 120 তোমাদের টোটাল মার্কস থাকে, সেখানে কিন্তু তোমরা 50 মার্কস পেয়ে যাচ্ছ ম্যাথামেটিক্স থেকে। তো সেই ক্ষেত্রে কিন্তু ম্যাথামেটিক্স তোমাদের সবার আগে টার্গেট করতে হবে। প্রিভিয়াস ইয়ারের প্রতিটা ম্যাথামেটিক্স তোমাদের করতে হবে। সেম কোশ্চেন না হলেও কোশ্চেন চেঞ্জ করে প্রশ্ন আসে, তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু খুব ভালো একটা অপরচুনিটি রয়েছে স্কোর করার ম্যাথামেটিক্সের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে আমি বলবো ম্যাথামেটিক্সের ক্ষেত্রে তোমাদের 50 নাম্বার থাকে, এখানে কিন্তু তোমরা স্কোর করতে পারো। তারপরে ফিজিক্স, যেখানে তোমরা 30টা প্রশ্ন পাবে এবং সেখানে 35 মার্কস রয়েছে, 25 নাম্বারের 1 করে 25টা এবং 5টা 2 নাম্বারের,
মার্কস এখানেও কিন্তু স্কোর করতে পারবে, কারণ ফিজিক্স আর কেমিস্ট্রি কিন্তু অনেক ইজি থাকে। তো 35 তুমি স্কোর করতে পারছো ফিজিক্সের জন্য এবং কেমিস্ট্রির জন্য 25। তো এখানেও কিন্তু তোমাদের 60 যে নাম্বারটা, সেই নাম্বারটা তোমরা দেখতে পাবে। তো ফিজিক্স কেমিস্ট্রিও তুমি যদি টোটাল করে আসো তাও কিন্তু তোমার 60 মার্কস, এবং ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্সের 10 মার্কস, টোটাল 120। এইবার আমি তোমাদের দেখাই জিলেটের যে মার্কস যেটা হয় কত হয়। বেশিরভাগ ক্ষেত্রে ছাত্রছাত্রীদের মার্কস থাকে কিন্তু 20 থেকে 40-এর মধ্যে। তো সেই ক্ষেত্রে তুমি যদি একবার 50 ক্রস করে দিতে পারো ফিজিক্স কেমিস্ট্রিকে এর ওপর বেস করে, এবং যারা তোমরা ডিপ্লোমা করছো সায়েন্সের স্টুডেন্ট রয়েছে, অনেকে 12 কমপ্লিট করে সায়েন্স করে তারপরে ডিপ্লোমা করে, তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা সোজা ফিজিক্স কেমিস্ট্রি স্কোর করা। তো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের কাছে একটা হিউজ অপরচুনিটি থাকছে, তোমরা ফিজিক্স কেমিস্ট্রিকে ক্র্যাক করে এখানে যেতে পারবে। এবং ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্সের যে ক্যান্ডিডেটরা রয়েছে তাদের কিন্তু 10 মার্কস অনেকটা সুবিধাজনক। মেকানিক্যাল সিভিলদের কিন্তু এই বেসটা বুঝতে অনেকটা সময় লাগে, সেই ক্ষেত্রে কিন্তু ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স থাকছে। ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্সের ছেলেরা কিন্তু এর বেসটা অনেক ভালো পারে, সেখানে কিন্তু 10-এ 8-7 স্কোর করা তাদের কোনো ব্যাপারই না। তো সেই ক্ষেত্রে কিন্তু খুব ইজি তোমাদের বেশি নাম্বার স্কোর করা। এবং আদার্স যারা কিছু পারছো না বা যাদের প্রিপারেশান অনেকটা হয়নি, আমি তোমাদের বলবো ম্যাথমেটিক্স ছেড়ে ফিজিক্স কেমিস্ট্রি এবং ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্সে ফোকাস করো, কারণ এই 3টে সাবজেক্টে তোমার 70 মার্কস রয়েছে এবং কম সময় কিন্তু তুমি এর প্রিপারেশানটা নিতে পারবে এবং এখানে কিন্তু তুমি এর টার্গেটটা করতে পারবে। আর একটা বিষয়, তোমাদের নেগেটিভ মার্কিংয়ের ক্ষেত্রে যেটা পারবে না নেগেটিভ মার্কিং করবে না। যদি 20টা বা 25টাও ঠিক করো তাহলে ওইটুকু করে ছেড়ে দেবে, কারণ দেখা যায় ছাত্রছাত্রী অনেকে 40 ঠিক করে নেগেটিভে আবার মাইনাস খায় 15, তাহলে তো কোনো লাভ নেই। তো তুমি যেটা ঠিক করছো করে চলে আসো, 10টা করো 20টা করো, 2 নাম্বারের হয়তো তুমি 10টা ঠিক করে দিলে, আর তুমি 1 নাম্বারের হয়তো 5টা ঠিক করে দিলে। তো সেই ক্ষেত্রে কিন্তু তোমার যে নাম্বার সেটা কিন্তু যেটা থাকছে সেটাই থাকবে। নেগেটিভ কিন্তু যদি তুমি করো তাহলে কিন্তু তোমার মাইনাসে যাওয়ার চান্স রয়েছে, তো সেইটা কিন্তু তোমার স্কোরিংয়ের পক্ষে ভালো না। তো সেই ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলোকে মেনটেন করবে। এবং যারা আমাদের টেলিগ্রাম গ্রুপ, টেলিগ্রাম চ্যানেলগুলোতে জয়েন করোনি সেখানে জয়েন করে যাও, সেখান থেকেও কিন্তু তোমরা প্রচুর কোশ্চেন এবং আপডেট পেতে থাকবে। ধন্যবাদ। আমি তোমাদের বিস্তারিত বললাম। জিলেট রিলেটেড আর কি ভিডিও চাও অবশ্যই কমেন্ট করো। আর 1 থেকে 1.5 মাস তোমাদের হাতে সময় রয়েছে, তারপরে কিন্তু তোমাদের জিলেট এন্ট্রান্স এক্সামিনেশন, যেটা কিন্তু তোমাদের এক্সাম যেটা হবে, তো সেই এক্সামের প্রিপারেশনের জন্য সমস্ত আপডেট নিয়ে কিন্তু আমি চলে আসব। তো সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। 29 জুন 2024 তোমাদের এই পরীক্ষা। তো সেই ক্ষেত্রে কিন্তু হাতে কিন্তু তোমাদের এপ্রিল মাসটা থাকছে পুরোটা, মে মাসটা থাকছে এবং জুনও বলতে গেলে পুরোটা থাকছে। তো প্রিপারেশনের কিন্তু সময় রয়েছে, সেটাকে ইউজ করো। ভালো থাকো, সুস্থ থাকো, প্রো টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলের সাথে থাকো, সকল ইনফরমেশন সবার আগে পেতে থাকো। ধন্যবাদ।